প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বিএনপি থেকে ২৩৭ জনের মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তারই মধ্যে সবচেয়ে আলোচিত যে টপ নিউজটি হচ্ছে বেগম খালেদা জিয়া ৩টি আসনে লড়বেন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে, যা সবচেয়ে আলোচিত একটি বিষয়। তিনি এই বয়সে এবং জীবনের শেষ পর্যায়ে এসে ৩টি আসনে লড়বেন বেগম খালেদা জিয়া। চাঞ্চল্যকর এই তথ্যটি এসেছে আজকে বিএনপি যে স্থায়ী কমিটির সদস্য রয়েছে গুলশান কার্যালয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং তারা সবাই আশাবাদী এবং সবাই চাওয়া বেগম খালেদা জিয়া যে ৩টি আসনে লড়বেন সেই ৩টিতেই জয়ী হবেন, এমনটি সবারই আশা। 3টি আসনের মধ্যে হচ্ছে ফেনী 1 আসন, দিনাজপুর 3 এবং বগুড়া 7। দিনাজপুর 3 আসন, যেটি বেগম খালেদা জিয়ার জন্মস্থান, যেখানে কেটেছে শৈশব কৈশোর। তিনি সহ তার ফ্যামিলি সবাই সেখানে বড় হয়েছেন এবং তার বাবা সেখানেই একটি ভৈরব ভিলা নামে একটি বাড়ি ছিল, সেই ভিলায় তারা বসবাস করতেন। তার মধ্যেই সবচেয়ে আলোচিত আরেকটি বিষয় হচ্ছে তার স্বামীর যে জন্মস্থান, যার সেখানে বাড়ি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বগুড়া 7 আসন, সেখান থেকেও তিনি নির্বাচন করবেন এবং অনেকেই ধারণা বগুড়া 7 আসনে যে লড়বেন বেগম খালেদা জিয়া, তিনি বিপুল ভোটে জয়ী হবেন, এমনটাই আশা তৃণমূল এবং বিএনপি যে দল রয়েছে তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীর। প্রিয় দর্শক, আমরা জেনেছি বগুড়া 7 আসনে যে গাবতলী শাহজাহানপুর এই দুইটি মিলে একটি আসন, বগুড়া 7, সেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছে। তাদের মধ্যে হেভিওয়েট প্রার্থী থাকলেও তারা এই ভোটে সবাই বেগম খালেদা জিয়াকে সাপোর্ট দিবেন এবং তার হয়ে কাজ করবেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তার আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন বগুড়া 7 আসনে যিনি হেলালুজ্জামান তালুকদার, প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ জয়ী হয়েছিলেন এই আসনে। তিনি বেগম খালেদা জিয়া যে আসনে লড়বেন ফেনী, দিনাজপুর 3, ফেনী 1 এবং বগুড়া 7 আসনে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এটি, যা মানুষ কল্পনাও করতে পারেনি। বেগম খালেদা জিয়া, যার বয়স প্রায় 80, তিনি কিন্তু 3টি আসনে নির্বাচন করবেন এমনটাই আশা করছেন দলের যে সিনিয়র নেতা রয়েছে এবং নেতাকর্মী রয়েছে, নেতৃবৃন্দ রয়েছে, সকলের আশা তিনি এই 3টি আসনে বিপুল ভোটে জয়ী হবেন। কিন্তু সাধারণ মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। তিনি হুইল চেয়ার এবং কারো সাহায্য ব্যতীত তিনি চলতে পারেন না, এমনটি কিন্তু অনেকে মন্তব্য করেছেন। তাহলে তিনি এই 3টি আসনে এককভাবে কিভাবে কাজ করবেন, সেটি একটি প্রশ্ন। তবে দলে যে নেতাকর্মী রয়েছে তিনি বলেছেন যে তিনি সক্ষম আছে বিধায় দল থেকে 3টি আসনে তাকে মনোনয়ন দিয়েছে এবং জনগণও আশাবাদী তিনি খুব সফলভাবে 3টি আসনে জয়ী হবেন এবং খালেদা জিয়ার এর আগেও অনেক রেকর্ড রয়েছে। তিনি অনেকগুলো আসন নির্বাচন করে থাকলেও তিনি কোনো ভোটে কোনো আসনে যে জয়ী হয়নি এমন কোনো রেকর্ড নেই। প্রিয় দর্শক, এবং কি বগুড়া 6 আসন থেকে লড়বেন তারেক রহমান, এটিও কিন্তু নিশ্চিত করেছেন দলের যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। তো এখন দেখা যাক কি হয় ভবিষ্যতে এবং চূড়ান্ত মনোনয়ন এটি বলেছে অনেকেই যে এটি হবে চূড়ান্ত মনোনয়ন। তবে এর ভিতরে কোনো সমস্যা হলে তাহলে অবশ্যই মনোনয়ন প্রত্যাশীদের জন্য একটি সুযোগ রয়েছে এবং দেখা যাবে 2-1টি আসনও পরিবর্তন হতে পারে। তবে সম্ভাব্য হচ্ছে এই 237টি আসন, 237টি আসনে একদমই বিএনপি মনোনয়ন প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিয়েছে যে তারাই হবে আগামীর এমপি প্রার্থী। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। ধন্যবাদ।